চব্বিশে নভেম্বর শ্রী অরবিন্দের সিদ্ধি দিবস। উত্তরপাড়া শ্রী অরবিন্দ পরিষদে আমরা সমবেত হয়েছি। আমাদের আজকের সাধ্য অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি সমবেত ধ্যান এর মাধ্যমে। আপনাদের মোবাইলগুলো আপনারা দয়া করে সাইলেন্ট রাখবেন। নভেম্বর 24, 1926 অস্তমিত সূর্যরশ্মির মৃদু হাস্যে উদ্ভাসিত সমুদ্র পাড়ের আকাশ, বাতাসে সুরভিত নীরবতা, অপেক্ষমান সময়, কাল, তারিখ, ক্ষণ, অনুভবে কি যেন এক মহাপরিবর্তনের প্রতীক্ষায় আশ্রমবাসী। লুকায়িত নিকন ধ্বনি, নিঃশব্দ চলন পুরুষোত্তম, সারা দিতে প্রস্তুত তার আহ্বানে মহাযোগী শ্রী অরবিন্দ দিব্যের ধারক। পৃথিবীর বুকে সুনিশ্চিত হবে দেবের জন্ম, তাই ঋষি দেহাধারে দিল আশ্রয়। নভেম্বর 24, 1926 ভারতবর্ষের সুদূর দক্ষিণের সমুদ্র পাড়ে সেই দিব্য গবেষণাগার। ভবিষ্যৎ মানবের ললাটে এঁকে দিল জয় টিকা, উত্তরণের সোপানে উত্তীর্ণ দেব জন্ম, অধিমানুষের অবতরণ প্রস্তুত করল তার ভূমি। প্রভু শ্রী অরবিন্দের ঋণী হলেন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাসুদেব সর্বমিতি উপলব্ধির সার্থক রূপায়ণ। নভেম্বর 24, 1926 সন্ধ্যার সমাহিত মৃদু আলোকে আলোকিত দিব্যভূমি, দিব্য জননী স্থিত তার চরণ প্রান্তে। বাম হস্তে মহেশ্বরের মস্তক ছুঁয়ে উপস্থিত আশ্রমবাসীকে আশীষ প্রদান করলেন প্রভু। গোবিন্দের সংখ্যায় তখন তারাও 24। জগতের বুকে সূচিত হল মাইন প্রক্ষণ, রূপান্তরিত পৃথিবীর বুকে আলোকময় সত্তায় প্রস্ফুটিত হবে দিব্য জীবন। এ শুধু আশ্বাস নয়, পরম প্রভুর অঙ্গীকার। নভেম্বর 24, 1926 বক্তা বলে উঠেছিলেন যেন প্রত্যাদিষ্ট হয়ে, The Lord has descended into the physical body, He has conquered death and sorrow, He has brought down immortality. শ্রী অরবিন্দের ভাষায় শ্রীকৃষ্ণ আনন্দময়, যিনি অধিমানুষের সাহায্যে বিবর্তন ধারাকে চালিয়ে নেন তার আনন্দ লোকের দিকে। তাই অধিমানুষের অবতরণ বিনা অধিমানুষের নেমে আসা অসম্ভব। পৃথিবীর ইতিহাসে দিনটির পরিচয় ঘোষিত হল সিদ্ধি দিবস। আজ আমাদের মধ্যে উপস্থিত আছে দেবযানী চট্টোপাধ্যায়, পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম থেকে এসেছে ও, এবং শ্রী অরবিন্দ আশ্রমের মিউজিক ডিপার্টমেন্টে ও দীর্ঘদিন ধরে আছে। শোভাদির স্নেহধন্যা, ও আমাদের আজকে গান শোনাবে। নমস্কার। আজ সিদ্ধি দিবসের এই পুণ্যতিথিতে মা শ্রী অরবিন্দের চরণে আমাদের বিনম্র উপস্থাপনা আলোর পথযাত্রী। মানুষের মধ্যে যখন চেতনার উন্মেষ ঘটে
সে তখন অনুভব করে এক মহাশক্তি, যে শক্তি সমস্ত অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে তোলে দিকভ্রান্ত মানবাত্মা। মনের অবচেতন কোণে কার যেন ডাক ভেসে আসে, গহন মনের আলো ছায়ায় লুকোচুরি খেলে কোন আধারা। কে যেন ডাকে আমার সোনালি আলো দেশে, কে যেন ডাকে আমার সোনালি আলো দেশে। মনে মনে আলো ছায়া সোনালি স্বপ্ন মায়া, মনে মনে
করে শ্রী অধরা। Oh,
যুগ যুগান্তরে সঞ্চিত অভ্যাসের দাসত্ব ত্যাগ করা বড়ই কঠিন। আকুল মন সেই দুস্তর পারাবার পার হতে তাই আবাহন করে তার জীবন তুলির মাঝিকে। প্রভু আসে দাঁড়াবা জীবন তোরে মাঝে। প্রভু আসে দাঁড়াবা জীবন তোরে মাঝে। জীবন তোরে মাঝে।
রুদ্ধ দুয়ারের আগুন ভেঙে তিনি দুর্বার বেগে আলোর স্রোতে ভাসিয়ে নিয়ে যান। অবুঝ মন হয়ে পড়ে দিশাহারা। Bye.
সব ভুলে সেই মহাশক্তির চরণে নিজেকে সমর্পণ করাই হয়ে ওঠে তার লক্ষ্য।
থাকে না সবসময় আমরা নীরব থেকেই অন্তরে এই মূর্ছনা দেবযানীর যে শ্রদ্ধার্ঘ লাগছে আজকে সেই মূর্ছনাকে অনুভব করি, আমাদের হৃদয়ে অনুরোধিত হোক। আমাদের এখন ঋতম পত্রিকার প্রকাশ। ঋতম ত্রয়োবিংশতি বর্ষ চতুর্থ সংখ্যার প্রকাশ, এবং ঋতম প্রকাশের জন্য আমি এখানে আসতে অনুরোধ করছি দেবযানীকে। দেবযানী ঋতম পত্রিকার প্রকাশ করুন। উপস্থিত আছে আমাদের বিশেষ বক্তা চন্দ্রিমা চট্টোপাধ্যায়। চন্দ্রিমাকে ডেকে নিচ্ছি স্টেজে। আজকে আমরা ওর কাছে শুনবো শ্রী অরবিন্দের সিদ্ধি দিবস উপলক্ষে কিছু কথা। চন্দ্রিমাকে উত্তরপাড়া শ্রী অরবিন্দ পরিষদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের সম্পাদক শ্রী শঙ্কর রায়। এই বসুন্ধরা দলি অসুর অবতার চলে যবে, ধ্রুব অশ্বে বসি ধরি ধর্ম অসি, কে তারে দিল বাধা বিপ্লবে, কারে বন্দিল বিরুদ্ধ কারাগার, লভে মুক্ত গতি স্বাধীন সত্তার। স্বদেশ লুপ্তির সাধনে কোন বীর অসীম মুক্তির যোগাসনে, কার লোভিল তব বাণী রাখিলে কারে আনি, সাগর পারে তব যোগায়নে। মুরলী মনোহর দিয়েছ দর্শন দিনজনে, শ্রী অরবিন্দ সে ভবে অচিন্ত সে, দেহে রূপান্তর সম্ভোগী, স্থির নির্বিকার নবযুগাবতার নর মহেশ্বর মহাযোগী। তাই মহেশ্বরী নারীর তনুরথে জননী রূপে আসি তাহারই যুগপথে, মর্ত শিশু তলে রূপান্তরী চলে, বিমল বন্ধন বিমোচনে। আমি যে হেরিলাম পণ্ডিচেরি ধাম, নূতনতম তব লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন তৃণজনে। কবি নিশিকান্ত তার অবতারমালা শীর্ষক কবিতায় খুব সীমিত শব্দের মধ্যে শ্রী অরবিন্দ জীবন লীলা তুলে ধরেছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতিতে শ্রী অরবিন্দের ভূমিকা ছিল অনস্বীকার্য।
আর এই বাহ্যিক স্বাধীনতার পাশাপাশি শ্রী অরবিন্দ ছিলেন আন্তর স্বাধীনতার দিশারি। প্রতিনিয়ত আমরা আমাদের প্রাণিক কামনা বাসনার দ্বারা শৃঙ্খলিত জর্জরিত। এই শৃঙ্খল থেকে চিরমুক্তির বাণী শ্রী অরবিন্দ আমাদের শুনিয়েছেন। অন্ধকার থেকে আলোয়, অপূর্ণতা থেকে পূর্ণতায় পৌঁছানোর দিশারি শ্রী অরবিন্দ। আর ভারতবর্ষের স্বাধীনতা যখন নিয়তি নির্দিষ্ট, তখন পণ্ডিতের সাধন গুহায় শুরু হলো শ্রী অরবিন্দের বিপ্লবের আরও এক পর্যায়। বস্তুতপক্ষে শ্রী অরবিন্দের কাছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং যোগ সাধনা দুটি পরস্পর বিরোধী বিষয় ছিল না, বরং তারা ছিল একে অপরের পরিপূরক। প্রসঙ্গত, একবার শ্রী অরবিন্দের ভাই বারিক ঘোষের জ্বর সারছিল না এবং এক সন্ন্যাসীর মন্ত্রপুত জলে তার জ্বর ভালো হয়। এই ঘটনা তার মধ্যে প্রভাব ফেলেছিল এবং তিনি ভাবেন যে যোগের যদি এহেন ক্ষমতা থাকে, কেননা আমি তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে লাগাই। এরপর 1908 সালের জানুয়ারি মাসে বিষ্ণু ভাস্কর লেলের সহযোগিতায় বরোদাতে মাত্র 3 দিনে তিনি মনকে নীরব করতে সক্ষম হন। 7 দিনের মধ্যে তিনি নির্বাণের উপলব্ধিতে পৌঁছান। এই সময় তিনি যে সমস্ত রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করছিলেন, তা কিন্তু তার সম্পূর্ণ মনের নীরবতার মধ্যে। বাইরে থেকে কোনো এক শক্তি তাকে ভাষার যোগান দিত। যেটা দেখার বিষয় যে তার এই যোগযুক্ত অবস্থা কিন্তু তাকে কোনোভাবেই কর্মে বিরত করতে পারেনি। এই সময় শ্রী অরবিন্দ মহাজনবাড়িতে মুম্বাইয়ের 1908 সালের 19শে জানুয়ারি মুম্বাইয়ের মহাজনবাড়িতে যে বক্তৃতাটি দেন, সেখানে সর্বপ্রথম আমরা ভগবান শব্দের উল্লেখ পাই। সেখানে তিনি বলছেন যে জাতীয়তাবাদ কেবলমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, জাতীয়তাবাদ এক ধর্ম যা এসেছে ভগবানের কাছ থেকে। Nationalism is not made a political program. Nationalism is a religion that has come from God. এইভাবে শ্রী অরবিন্দ এখানে পরিষ্কার করে বলছেন যে হৃদয়েই ভগবানের অধিষ্ঠান, আর হৃদয়েই তিনি কথা বলেন। জনগণের হৃদয়েই তার অমর আসন। It is to the heart that God speaks. It is in the heart that God resides. He is immortal in the heart of his people. শ্রী অরবিন্দ প্রদত্ত মুম্বাইয়ের রাজনৈতিক অধিবেশনটির আধ্যাত্মিক গুরুত্ব ছিল অপরিসীম। পরবর্তীকালে বন্দে মাতরম পত্রিকাতে এটি প্রকাশিত হয়। সেখানে তিনি বলছেন যে তোমার ভিতরে যে শক্তি আছে তাকে অন্বেষণ করো, তাকেই প্রকাশ করো, সেই হচ্ছে সর্বাধিক শক্তিশালী। তখন দেখবে যে তুমি যাই কাজ করো না কেন, সেই শক্তিই করছে। তোমার ভেতরেই আছে সেই শাশ্বত সত্য, সেই অমরত্ব, যাকে অগ্নি দহন করতে পারে না, তরবারি পারে না ছেদন করতে। পৃথিবীর আর সমস্ত শক্তি তার চেয়ে শক্তিশালী। তবে দেখার বিষয় যে এই সমস্ত যে ঘটনা ঘটছিল, এই সমস্তই কিন্তু তার আলিপুরস্থ কারাগারে যাবার আগেকার ঘটনা। সাধারণত মানুষ এরকম ধারণা পোষণ করে থাকে যে বিপ্লবী অরবিন্দ ঘোষ আলিপুরস্থ কারাগারে প্রবেশের পর যোগী, এবং সেখানের যে তার অভিজ্ঞতা, তারপর যখন তিনি বেরোলেন তখন তিনি যোগী শ্রী অরবিন্দ হয়ে বেরোলেন। এই ঘটনাটিতে সম্পূর্ণ ভুল, তা এই ঘটনাগুলি দেখলেই আমরা বুঝতে পারি। কারণ আলিপুর জেলে যাবার আগেই নির্বাণের উপলব্ধিতে তিনি পৌঁছেছিলেন। বস্তুতপক্ষে বিপ্লবী শ্রী অরবিন্দ এবং যোগী শ্রী অরবিন্দ এক এবং অভিন্ন। এখন আমরা যদি দেখি
লক্ষ্য করি দেখব যে শ্রীকৃষ্ণ তার যোগে, তার গীতোক্ত জ্ঞানের উপযুক্ত পাত্র হিসেবে কোনো শান্ত ব্রাহ্মণকে বাছেননি বা কোনো জ্ঞানী দার্শনিককেও নির্বাচন করেননি। তিনি কিন্তু তার গীতার উপযুক্ত পাত্র হিসেবে মহাপরাক্রমী বীর যোদ্ধা, ক্ষত্রিয় যোদ্ধা অর্জুনকে নির্বাচন করেছিলেন। আর যে স্থানটিতে তিনি এই জ্ঞান দেন, সেই স্থানটি ছিল হচ্ছে সেই যুদ্ধক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক প্রাক্কাল। তবে এখানে যে বিষয়টি অর্জুনকে বাকি সমস্ত মহাভারতের চরিত্র অপেক্ষা স্বতন্ত্র করেছিল তা হলো এই শ্রীহরির পরম প্রভুর সঙ্গে তার সখ্যতা। এখানে শ্রী অরবিন্দের ক্ষেত্রেও আমরা যদি দেখি, তার বিপ্লবের মুখে, তার উত্তপ্ত রাজনীতির তপভূমিতে দাঁড়িয়ে যখন ব্রিটিশের কাছে তিনি দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান, তখন তাকেও কিন্তু নির্বাচন করা হয়েছিল এই গীতোক্ত জ্ঞানের উপযুক্ত পাত্র হিসেবে। সেই কবিগুরুর গানের কথাতেই বলতে হয়, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। শুধু পার্থক্য ছিল এই যে অর্জুনকে মানব কল্যাণার্থে এবং ধর্ম সংস্থাপনার্থে যুদ্ধে অবতীর্ণ হতে বলা হয়েছিল, আর শ্রী অরবিন্দের কাছে আহ্বান এসেছিল যাতে তিনি সমস্ত কর্ম ত্যাগ করে কেবলমাত্র ভগবানের সঙ্গেই যোগযুক্ত হন, যাতে করে এই ভারতীয় জাতিকে তিনি একটি বাণী দিতে পারেন, আর সেই বাণীতেই উত্থান ঘটবে এই জাতির। এরপর তার হাতে এলো গীতা। গীতার জ্ঞান আর শক্তি তার মধ্যে প্রবেশ করল। তারপর কারাগার আর কারাগার রইল না। যে সূর্য জেলখানা তাকে মানব জগৎ থেকে পৃথক করে রেখেছিল, সেদিকে ফিরে তিনি সেই বাসুদেবকেই দেখতে পেলেন। সরকার পক্ষের উকিল আর কাউন্সিলের দিকে ফিরেও তিনি তার পরম প্রিয়, তার পরম প্রভুকে, সেই শ্রীকৃষ্ণকেই দেখলেন। এইভাবে শ্রী অরবিন্দের সমস্ত দায়ভার স্বয়ং শ্রীহরি গ্রহণ করলেন। আর শ্রী অরবিন্দের পক্ষ থেকে যেটা করেছিলেন, তিনি নিশ্চিন্ত হয়ে নিজের সব দায় দিয়ে শুধুমাত্র যে কাজে তাকে আনা হয়েছিল সেদিকেই তিনি মনোযোগ দিলেন। এখানে শ্রী অরবিন্দের সঙ্গে অর্জুনের যদি একটি মিল আমরা দেখতে পাই, তা হলো অর্জুনের ন্যায় শ্রী অরবিন্দও কিন্তু শ্রীহরিকে তার পরম প্রিয়, তার পরম প্রেমাস্পদ বলে অভিহিত করেছেন। শ্রী অরবিন্দের কথা অনুযায়ী যিনি শ্রীকৃষ্ণের সহিত সখ্য স্থাপন করেন, শ্রীকৃষ্ণ তাহার নিকট স্বীয় মাতৃ রূপ প্রকাশ করেন। শ্রী অরবিন্দ বলছেন যে এখানে শুধুমাত্র বুদ্ধি দিয়েই নয়, পরন্তু অনুভূতি উপলব্ধির মধ্যে দিয়ে আমাকে বুঝতে হয়েছিল যে অর্জুনের কাছ থেকে ভগবান ঠিক কী চেয়েছিলেন। এখানে তাকে দেখানো হয়েছিল হিন্দু ধর্মের মূল সত্যটি কী। সনাতন ধর্ম যে শুধুমাত্র কেবল একটি বিশ্বাস বা মনোভাব নয়, পরন্তু সমগ্র জীবনটাই, এমনকি জীবনে তাকে ফুটিয়ে তোলা। এই সখ্যতা ব্যতীত আরও একটি যে জিনিস অর্জুন এবং শ্রীকৃষ্ণের সম্পর্কের উৎকর্ষতা সাধন করেছিল, তা ছিল অর্জুনের শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা এবং পূর্ণ আত্মসমর্পণ। অর্জুন শ্রীহরির প্রতি, শ্রীহরির কাছে তার মঙ্গল অমঙ্গল, পাপ পুণ্য, ভালো মন্দ সমস্ত কিছুর দায় ছেড়ে দিয়েছিলেন। আর যে বিষয়টি শ্রীহরির অর্জুনের প্রতি প্রীতি এবং ভালোবাসার কারণ হয়েছিল, তা ছিল এই আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ তার গুরু এবং পরম সখা হিসেবে তার সমস্ত দায়ভার গ্রহণ করে নিয়েছিলেন। আমারও সেই কবির কথা ধার করেই বলতে হয়, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায়।
শ্রী অরবিন্দের যোগেও কিন্তু এই সমর্পণ বা সারেন্ডারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বস্তুত বলা যায় যে শ্রী অরবিন্দের যোগের যে তিনটি পর্যায়, অ্যাসপিরেশন, রিজেকশন এবং তার 3 নম্বর এবং অন্তিম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পর্যায় হলো এই সমর্পণ। তবে এখানে কিন্তু মাতৃশক্তির কাছে সমর্পণের কথা বলা হয়েছে। আবার কবিগুরুকে আশ্রয় করতেই হয়। মাভৈ নামের ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে তোমার ওই পারেতেই যাবে তরি ছায়া বটের ছায়া। একদম। আচ্ছা, মার গ্রন্থে শ্রী অরবিন্দ দ্য মাদারে বলছেন, দ্য মোর কমপ্লিট ইউর ফেথ, সিনসিয়ারিটি অ্যান্ড সারেন্ডার, দ্য মোর উইল গ্রেস অ্যান্ড প্রোটেকশন বি উইথ ইউ। And when the grace and protection of the Divine Mother are with you, what is there that can touch you, or whom need you fear? A little of it even will carry you through all difficulties, obstacles, and dangers. Surrounded by its full presence, you can go securely on your way, because it is hers, careless of all menace, unaffected by any hostility however powerful, whether from this world or from worlds invisible. Its touch can turn difficulties into opportunity, failure into success, and weakness into unfaltering strength. For the grace of the Divine Mother is the sanction of the Supreme, and now or tomorrow its effect is sure, a thing decreed, inevitable, and irresistible. এত বড় আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মাতৃশক্তির আবরণের ভেতর যদি আমরা, সুরক্ষা আবরণের ভেতর যদি আমরা থাকতে পারি, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। শুধু আমাদের তরফ থেকে দরকার পূর্ণ শ্রদ্ধা এবং সমর্পণে গঠিত আমাদের অন্তঃকরণ। শ্রী অরবিন্দ বঙ্গভূমি ত্যাগের মোটামুটি 16-17 বছর পর 1926 সালের 24শে নভেম্বর, ঠিক আজকের এই দিনটিতে আধ্যাত্মিক জগতেও ঘটিয়ে ফেলেছিলেন এক বিপ্লব। 1926-এর 24শে নভেম্বর 24 জন সাধক শ্রী অরবিন্দ আশ্রমে শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের এই দিব্য দর্শনের ওই দিন সাক্ষী রয়ে গিয়েছিলেন। ওই দিন শ্রী অরবিন্দের শারীর ও চেতনায় শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতরণ ঘটল, অর্থাৎ ওভারমাইন্ড শক্তির অবতরণ, যা ক্ষেত্র প্রস্তুত করেছিল শ্রী অরবিন্দের সাধনার মূল লক্ষ্য অতিমানস শক্তি অবতরণের। শ্রীমা বলছেন, "Well, with my very own eyes, I saw Krishna. He had always been in rapport with Sri Aurobindo, consent to come down into his body." একদিন আলিপুরস্থ কারাগারে যাকে তিনি পেয়েছিলেন তার পরম সখা, তার পরম প্রেমাস্পদ হিসেবে, 16-17 বছরের সাধনালব্ধ ফল হয়েছিল এই বাস্তবের জগতে, এই মেটেরিয়াল জগতে তার অবতরণ। শ্রী অরবিন্দের সাধনার লক্ষ্য পরম চেতনায় বিলীন হওয়া নয়, বরং সেই শক্তিকে এখানে প্রকাশ করে ধরা। শ্রী অরবিন্দ মুক্তি বা নির্বাণ কোনোটিই চাননি নিজের জন্য, বরং তার লক্ষ্য ছিল এই পৃথিবীর রূপান্তর, এই পৃথিবীর বুকে দিব্য জীবন। আর এই কাজে যিনি একান্ত তার সহযোগী ছিলেন তিনি হলেন আমাদের শ্রীমা। শ্রী অরবিন্দ তার শরীরকে বেদী করে শুধুমাত্র যে তার সাধনার চরম লক্ষ্যে পৌঁছেছিলেন তাই নয়, বরং বলা যায় মানব কল্যাণার্থে তার শরীরটিকে উৎসর্গ করে গেছেন, ক্ষেত্র প্রস্তুত করে গেছেন আমাদের সাধনা। এমনকি তিনি এই আশ্বাসও আমাদের দিয়েছেন যে যতদিন না পৃথিবীর রূপান্তর হচ্ছে ততদিন তিনি আমাদের সাথেই আছেন। আর শ্রী অরবিন্দের সবচাইতে উল্লেখযোগ্য যে দান আমাদের জন্য,
তা হলো এই আদ্যা অদ্বিতীয়া পরাশক্তি, এই জগৎজননী মার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া, যিনি সন্তানের প্রতি গভীর স্নেহবশত স্বেচ্ছায় এই তমসার আবরণখানি নিজের উপরে টেনে নিতে সম্মত হয়েছেন, যাতে করে এই মিথ্যার তমিশ্রার মৃত্যুর বেদনার জগতে নেমে আসতে পারে সত্য জ্যোতি, দিব্য জীবন আর অমরের আনন্দ। মা মানুষ হয়ে এসেছেন যাতে আমরা মা হয়ে উঠতে পারি। এইবারে শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের এই ধরাধামে আগমনের উদ্দেশ্যই ছিল আমাদের উত্তরণ। মা তার নিজের শরীরখানি দেখিয়ে বলেছেন, এই শরীর যা দিয়ে তৈরি, তোমাদের শরীরও তাই দিয়ে তৈরি, তাহলে আমি পারলে তোমরা কেন পারবে না? এত বড় আশ্বাস বাণী তারা আমাদেরকে দিয়েছেন। আর ঠিক এই বাণী সাবিত্রীতে শ্রী অরবিন্দ দিয়ে গেছেন। সাবিত্রী অনুসরণে a plan of Godhead on the mortal's mold, lifting our finite minds to his infinite, touching the moment with eternity. This transfiguration is art's due to heaven. A mutual death binds man to the supreme. His nature we must put on as he put ours. We are sons of God and must be even as he. His human portion we must grow divine. Our life is a paradox with God for me. ভগবত পরিমাপে আমরা যাতে হয়ে উঠতে পারি আপনার দিব্য রূপে, একদিন স্রষ্টা আমাদের গঠন করবেন পুনরায় আর স্থাপন করবেন দিব্য আকার এক মানসী আয়তনে। সীমাবদ্ধ যত মানুষ জীব তাদের তুলে ধরবেন তার অনন্তে। মুহূর্ত স্পর্শ পাবে শাশ্বতে। স্বর্গের কাছে পৃথিবীর ঋণ হলো এই রূপান্তর। এই অনন্য ঋণ মানুষকে বেঁধে রেখেছে পরমের সঙ্গে। পরমের প্রকৃতি আমরা ধারণ করব যেমন তিনি আমাদের প্রকৃতি ধারণ করেছেন। ভগবানের সন্তান আমরা, তাঁরই মতো আমাদের হয়ে উঠতে হবে। তার মানুষের অংশ আমরা, আমাদের ভগবান হয়ে উঠতে হবে। আমাদের জীবন হেঁয়ালি এক, সার্থকতা রয়েছে ভগবানে। আজকে মাকে প্রণাম করে এখানে শেষ করব। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবদ্বৈ নমো নমঃ। মহাশক্তৈ মহাব্যাপ্তৈ মহামূর্তৈ নমো নমঃ। অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমা। মায়ের কাছে তোমার সুস্বাস্থ্য, দীর্ঘজীবন প্রার্থনা করি। আমাদের আজকের সিদ্ধি দিবসের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি এবং মা শ্রী অরবিন্দের চরণে আমাদের প্রণাম জানিয়ে আজকে মায়ের কাছে সবার মঙ্গল কামনা